সাদা কোট প্যান্ট, জুতা ও লকেটের সাথে কালো চশমা, কালো বেল্ট এবং লম্বা চুলের জুটি রুবেলকে যেন সত্যিই রবি মাস্তান করে তুলেছিল এই ছবিতে। রুবেল অভিনীত অধিকাংশ ছবিতে পর্দায় রুবেলের এন্ট্রিতে হলে অনেক তালি পড়ত। তখনকার সময় রুবেলের দর্শক জনপ্রিয়তার কথা মাথায় রেখেই নতুন পরিচালক সাদাত হোসেন লিটন রুবেলের এন্ট্রি অসাধারণভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেন। এবার দেখা যাক লাল বাদশা ছবিতে ম্যানলি হিরো মান্নার এন্ট্রি কেমন ছিল। এই ছবিতে মান্নার এন্ট্রি দৃশ্যে সময়ের পরিধি খুবই কম ছিল, যা দর্শকদের হতাশ করেন। তবে প্রকাশ্যে সন্ত্রাসীর হাত কেটে নেওয়ার মতো দুর্ধর্ষ দৃশ্য দিয়ে লাল বাদশা ছবিতে মান্নার এন্ট্রি চমৎকার ছিল। প্রকাশ্য দিবালোকে মানুষ হত্যা করায় রবি মাস্তানের বিপক্ষে আদালতে সাক্ষী দিতে চান আবুল হায়াত, আর সেটা শুনেই রুবেল চলে আসেন আবুল হায়াতের বাসায়। এখানে রবি মাস্তান চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য রুবেলের চোখের মুখের এক্সপ্রেশন ও ডায়লগ ডেলিভারি ছিল অসাধারণ। এখনো পয়দা করেনি সেই রবির বিরুদ্ধে সাক্ষী দিতে সাহস করেছ, রবির পিছনে যে লাগে। এখানে রুবেলের লাউডলি ডায়লগ ও গেটআপ ছিল এক কথায় পারফেক্ট। বাবা আবুল হায়াতকে মারার সময় এন্ট্রি হয় চিত্রনায়িকা পপির। রবি মাস্তান ছবিতে চিত্রনায়িকা পপির গ্ল্যামারনেস অনেক সুন্দরভাবে ফুটিয়ে তুলেছিলেন নতুন পরিচালক সাদাত হোসেন লিটন। এছাড়া তার নিখাত অভিনয় দর্শক মহলে ব্যাপকভাবে প্রশংসিত হয়। বাদশা থেকে লাল বাদশা হয়ে ওঠা মান্নার বিরুদ্ধে আদালতে সাক্ষী দিতে চান ব্ল্যাক আনোয়ার। তুই আমার বিরুদ্ধে সাক্ষী দিবি? তুই জানিস আমি কে? আমি লাল বাদশা। এখানে পরিচালক মালেক আফসারি মান্নাকে ভিন্ন গেটআপে উপস্থাপন করেছে এবং মান্নার ডায়লগ ডেলিভারি ছিল তার নিজস্ব স্টাইলেই। রবি মাস্তানের মতো লাল বাদশা ছবিতেও পপি তার গ্ল্যামার ও অভিনয় দক্ষতা আরও একবার প্রমাণ করেন। তো বন্ধুরা, রবি মাস্তান ও লাল বাদশা ছবির একই দৃশ্যে রুবেল ও মান্নার অভিনয়ের মধ্যে কার অভিনয় আপনার বেশি ভালো লেগেছে তা কমেন্ট বক্সে লিখে জানান।